বাংলাদেশেও দুইজন ইহুদি কিন্তু ছিল, সেটা 90 দশক পর্যন্ত। চীনকে তো এখনই আপনি ধরতে পারবেন না। পটু, ওরাও পটু, চীনও পটু। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বজিৎ দা, আপনাদের আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ কাজল। আচ্ছা দাদা, আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে আলাপ করব এবং এটা দর্শকদের ভালো লাগবে আশা করি। যুদ্ধ করলো দুই দেশ, 4 দিন হোক 6 দিন হোক, আমরা কথা বলছি ভারত পাকিস্তানের কথা, কাশ্মীর সীমান্তে কাশ্মীর পেহেলগাম নিয়ে যেটা হলো। দর্শকরা এটা আপনারা একটু খেয়াল করবেন, যুদ্ধ করেছে দুইটা দেশ, কিন্তু লাভবান হয়েছে আরেকটি দেশ, সেটি হচ্ছে চীন। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে চীন লাভবান হচ্ছে, এটা আপনারা কমেন্টেও জানাতে পারেন। আপনাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিলাম দাদা, একই কোশ্চেন আপনাকে আবার করি। যুদ্ধ করলো দুই দেশ, কিন্তু চীন লাভবান হচ্ছে এবং চীনের কিছু দুয়ার খুলে যাচ্ছে পশ্চিমাদের বন্ধ করে দেওয়ার জন্য। বলেন। ভারত এই যুদ্ধে যেসব দেশের অস্ত্র ব্যবহার করেছে, তারা মূলত এতদিন পর্যন্ত বিশ্বের যে অস্ত্র বাজার পুরোটাই তাদের নিয়ন্ত্রণেই ছিল। রাইট। সেটা ফাইটার জেট থেকে শুরু করে একদম ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা পর্যন্ত সব। কিন্তু এই সমীকরণটা ভারত পাকিস্তান যুদ্ধে বদলে গেছে। এর কারণ হচ্ছে ভারত ফ্রান্সের তৈরি বিশ্বখ্যাত যুদ্ধ বিমান ব্যবহার করেছে, রাফাল, যেটাকে বলা হয় রাফাল 6th জেনারেশন। যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করেছে, F-16 এর কথা বলছেন দাদা, ঠিক আছে, যেটা হচ্ছে একসময় বলা হয়তো দানব। এবং আরও বিভিন্ন দেশে নিজেদের তৈরি কিছু সরঞ্জাম ব্যবহার করেছে। আর পাকিস্তান ব্যবহার করেছে চীনা অস্ত্র। পাকিস্তানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে সেটি চীনের নির্মিত, এবং সেইটাকে এতদিন পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্রও সেটাকে ওই রকমভাবে আমলে নেয়নি, যে এর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রও কিন্তু এতদিন চিন্তা করে নেয়। কিন্তু যখন টপ করে রাফেল যুদ্ধ বিমান বা F-16 এইগুলো যখন পাকিস্তানে পড়ে গেল, তো তখন থেকেই কিন্তু বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু এই যে ভারতের যে বিমান বাহিনী, তারা কিন্তু এতদিন পর্যন্ত কেউ স্বীকার করে নাই যে আসলে রাফেল যুদ্ধ বিমান পাকিস্তান বা F-16 হ্যাঁ বা ফেলে দিয়েছে, এটা কিন্তু ওরা স্বীকার করে নাই, ভূপাতিত করার কথাটা। এটা সর্বশেষ জাস্ট একদিন আগেই হচ্ছে এটা স্বীকার করলো যে ভারতের যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে। এবং সেই সাথে কিন্তু ভারতের প্রতিরক্ষা দপ্তরের জন্য আরও বেশ কিছু বিষয় উঠে ধরেছে। এগুলো হচ্ছে ওদেরই বিষয়। এগুলো হচ্ছে ওদের কার এর জন্য দোষ কার গুণ কার, এইটা আমরা ওই জায়গায় যাব না। বিষয়টা হচ্ছে যুদ্ধের ময়দানে রাফেল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, চীনা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাকিস্তান ভূপাতিত। এবং আরও যদি আপনি সরাসরি বলতে চান, চীনের তৈরি CJ-10 দিয়ে তারা ভূপাতিত করেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু চীনের লেটেস্ট না, এটাও আরও 2 প্রজন্ম আগে। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে 20% থার্ড প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের থার্ড প্রযুক্তির যে আপনার সক্ষমতা, তার 20 ভাগ ব্যবহার করে যুক্তরাষ্ট্র হচ্ছে তার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে রক্ষা করেছে ইরানের হাত থেকে। থার্ড প্রযুক্তি কিন্তু আপনার চীনেরও আছে, এবং চীনের থার্ড প্রযুক্তি হচ্ছে এতটাই সক্ষম, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে একটা সামরিক যান, সেটা হচ্ছে ইউরোপের আকাশ ঘুরে চীনের আকাশে যখন আসলো, হ্যাঁ, অটোমেটিকলি এটা কেউ কিন্তু কারো দেশের রাডারে ধরা পড়ে নাই, চীনা রাডার থেকে ওটা গুলি করে নিচে নামানো হলো। তখন যুক্তরাষ্ট্র আসলে বুঝতে পারছে যে চীনের থার্ড প্রযুক্তি কেমন। এটা হচ্ছে চীনের বিষয়, যে চীনের থার্ড প্রযুক্তিও কিন্তু খুবই শক্তিশালী। ক্ষেপণাস্ত্র বিষয় তো আছেই, এবং মজার বিষয় হচ্ছে কি, যুক্তরাষ্ট্র যেমন স্টিলথ ফাইটার তৈরি করেছে B-2, চীনেরও কিন্তু স্টিলথ ফাইটার আছে, এবং বিভিন্ন প্রজন্মের, 3য় প্রজন্মের আছে, 4র্থ প্রজন্মের, 5ম প্রজন্মের আছে। এখন তারা হচ্ছে 6ষ্ঠ প্রজন্মের যে স্টিলথ ফাইটার, সেইটা নিয়ে গবেষণায় আছে। সেইটা হয়তো আগামী বছরের মাঝে তারা হচ্ছে লঞ্চ করবে।
আনুষ্ঠানিকভাবে জানাবে। আচ্ছা বিশ্বদা, আমি দর্শকদের কাছ থেকে একটা প্রশ্ন ছুড়ে আসি। সেটা হচ্ছে, দর্শক আপনারা এই কমেন্টে লিখবেন যে আকাশপথে চীন কি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে দিচ্ছে, এ নিয়ে আমাদেরকে জানাবেন দাদা। অস্ত্র সরবরাহের জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে 4 দশক এককভাবে অস্ত্রের বাণিজ্য করে গেছে, একদম অস্ত্র বাজারটাকে পুরো নিয়ন্ত্রণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ক্ষেত্রে এখন যেটা এই পাকিস্তানের 5 দিনের যুদ্ধে এই সমীকরণ চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে চীনের যে অস্ত্র, সেই অস্ত্রের সক্ষমতা, যারা সমরবিদ আছে তারা কিন্তু সেই অস্ত্রের সক্ষমতা বিবেচনা করবে। এখন যেটা হচ্ছে অস্ত্র বিক্রি, চীন হচ্ছে বাণিজ্যিক কূটনীতি করে, একদম সোজা হিসাব। যদিও চীনের মাথার সামনে কয়েকটা দেশ আছে, এর মধ্যে একটা হচ্ছে ফিলিপাইন, একটা হচ্ছে জাপান, হ্যাঁ, একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর হচ্ছে আর সাংহাই এবং তাইওয়ান। এই জায়গাগুলোকে হচ্ছে আমেরিকা তাদের বেশ গড়ে রাখছে। কিন্তু যেটা হচ্ছে যে সবগুলো হচ্ছে নেভাল বেস, এগুলোতে হচ্ছে যেটা হচ্ছে স্থল ঘাঁটি বা বিমান ঘাঁটি, এইগুলো করতে পারে নাই। তো যত চেষ্টাই করুক চীন কিন্তু এটা করবে। চীন এই জায়গায় আমেরিকাকে বাধা দেবে, এবং যেটা হচ্ছে চীন সাগরে আমেরিকা বারবার চেষ্টা করেছে, কিন্তু চীন কিন্তু তার জায়গায় অটল, এবং চীন কিন্তু এই জায়গায় ছাড় দিবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পর্যন্ত যে আধিপত্যবাদে কিন্তু চীন কিন্তু পিছিয়ে না, আমেরিকার চেয়ে চীন এগিয়ে আছে এখনো। ওরাও পটু, চীনও পটু। আপনার জিনিসপত্র নিয়ে আমি আমার মতো করে আর এটা কাস্টমাইজ করে ফেলা। তো আমার প্রশ্ন আপনার কাছে আরেকটা হচ্ছে, চীন তো সবসময় যেটা বললেন আপনি এক নীতিতে বিশ্বাসী, আর চীন সর্বশেষ কবে যুদ্ধ করেছিল সবাই ভুলে গেছে, কারণ আমেরিকা বহুবার চেষ্টা করে তাইওয়ানকে দিয়ে। ভারত একটা যুদ্ধ কিন্তু করেছিল বছর 2-3 বছর আগে, সেটা হচ্ছে ওই যে কাশ্মীর সীমান্ত, লাদাখ সীমান্তে, সেটা কয়েকদিনের বা সেটা ভারত পিছিয়ে হাঁটছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চীনের এই অগ্রগতিকে ঠেকানোর জন্য চীনকে যুদ্ধে নামাতে চায়, তাইওয়ানকে দিয়ে উস্কানি দেয়, ভারতকে দিয়ে উস্কানি দেয়, এভাবে উস্কানির মধ্যে রাখে, কিন্তু চীন সেই ফাঁদে কখনোই পা দিচ্ছে না। তাদের ফোকাস একটাই, আমরা বাণিজ্যিকভাবে এগিয়ে যাব, কিন্তু এখন তাদের কাছে নতুন বাণিজ্য হয়ে যাচ্ছে অস্ত্র বাণিজ্য। যেহেতু ইন্ডিয়ার সাথে যুদ্ধে পাকিস্তান আকাশপথে বলেন আর ডিফেন্সে বলেন চীনের অস্ত্র ব্যবহার করে সফলতা দেখেছে, এরকম পুরো বিশ্ব এটা জেনে গেছে। আর যেটা হয়েছে আপনার চীনের যে প্রযুক্তি, এই যে ধরেন প্লেন বলেন আর যেসব আকাশ প্রতিরক্ষা, এগুলো হচ্ছে অন্যান্য দেশের তুলনায় কম দাম, কিন্তু আপনাকে সার্ভিস দেবে ভালো। এই যে মূল বিষয়টা, এই মূল বিষয়টা যদি আপনি সামনে দেখেন নেক্সট 10 ইয়ার্স, তাহলে চীনকে আপনি ধরতেই পারবেন না যদি এভাবে তারা আগে যায়। চীনকে তো এখনই আপনি ধরতে পারবেন না। চীনের যে রিজার্ভ, যুক্তরাষ্ট্র মনে করে যে চীনের যে রিজার্ভ বাস্তবে তা হচ্ছে আরও বেশি। আচ্ছা, চীন হচ্ছে নিজ এটা যুক্তরাষ্ট্র কিছু জিনিস সামনে এনেছিল বছর কয়েক আগে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র রিজার্ভ হিসাব করতেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ দিয়ে। ফেডারেল, ঠিক আছে, কিন্তু ডলার কি পরিমাণ ছাপানো হচ্ছে সেই হিসাব তো যুক্তরাষ্ট্রের কাছে আছে। হ্যাঁ, নিশ্চয়ই দুইটার মধ্যে বড় ধরনের পার্থক্য পেয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র মনে করতেছে যে চীন তার দেশে বিপুল ডলার রিজার্ভ করেছে, সেটা হচ্ছে প্রায় যা রিজার্ভ আছে তার কাছাকাছি। অর্থাৎ যদি $3000 বিলিয়ন রিজার্ভ থাকে চীনের, তাহলে সে আরও $3000 বিলিয়ন চীনের নিজ দেশে আছে, এবং যে পরিমাণ রিজার্ভ আছে অন্যান্য সংস্থার মাধ্যমেও রিজার্ভ আছে চীনের অনেক, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ধরতে পারতেছে না। তাহলে এখানে আপনার মনে করেন অর্থাৎ পিছিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছে। আর এখানে তো আরেকটা ভারত পাকিস্তান যেহেতু আছে, আমরা সবসময় দেখেছি ভারতের সাথে চীনের সম্পর্ক বৈরী। যতই আপনি ত্রিদেশীয়, যেমন মাঝখানে ভারত চেষ্টা করেছিল, এটা অবশ্য তাদের জোটটা আছে, চীন, ভারত এবং রাশিয়া মিলে একটা জোট, কিন্তু এই জোটটা তো কার্যকর না। এইখানে একটা বিষয় আছে যে ভারত পাকিস্তানকে বিন্দু মাত্র ছাড় দিবে না, এটা আমরাও ভারত পাকিস্তানকে ছাড় দিব না, যার যার অবস্থান থেকে ক্লিয়ার।
কারণ এই বলার আমরা মায়ানমারকেও ছাড় দেব না। সেই হিসাবে যদি আপনি বলেন যে ভারত আর পাকিস্তান যদি কোনো জোটে থাকে, হ্যাঁ, এই জোট দেখবেন নড়বড়ে হয়ে যায়। কারণ হচ্ছে কি, পাকিস্তান কোনো কিছু যদি ভালো কিছু যদি উত্থাপন করে তাহলে ভারত ভেটো দিবে, ভারত ভালো কিছু করতে হলে পাকিস্তান ভেটো দিবে। মানে এটা দেখবেন জাতিসংঘের মতো, নিরাপত্তা পরিষদে যদি রাশিয়া কোনো কিছু উত্থাপন করে তাহলে দেখবেন এবং যুক্তরাষ্ট্র ভেটো দিবে, মানে কেউ না কেউ ভেটো দিবে যাতে পাস না হয়। আমাদের সার্ক আপনি দেখেন, সার্ক কিন্তু একই রকম বিলুপ্তির পথে চলে গেছে এখন, অথচ কত পুরাতন একটা সংস্থা এটা। তো সুপ্রিয় দর্শক, ভারত, পাকিস্তান এবং চীন খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জায়গায় ভারত পাকিস্তান কিন্তু এক, সেটা হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রকে ঠেকানোর জন্য ভারত পাকিস্তান একটা জায়গায় তারা কেন্দ্রবিন্দুতে এক হয়েছে, এটা খুব বিরল ঘটনা। কিন্তু তারা আসলে নিজেদের মধ্যে কারণ হচ্ছে এটা হওয়ার কারণটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটা সুপ্ত আশা আছে অনেক বছরের, দক্ষিণ এশিয়ায় একটা খ্রিস্টান রাষ্ট্র করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই জায়গাটা যুক্তরাষ্ট্র মোটামুটি একটা ফাইন্ডিংস বের করেছে। সেটা হচ্ছে ভারতের 7 সিস্টার্সের এদিকে, ঠিক আছে। এর জন্যই কিন্তু মিয়ানমার ভাঙ্গা, ঠিক আছে। কিন্তু এইখানে যদি খ্রিস্টান রাষ্ট্র যদি আমেরিকা করতে চায় তাহলে হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র হলে এটা হচ্ছে চলবে পশ্চিমাদের কথায়, আর চীন হচ্ছে বুদ্ধিস্ট রাষ্ট্র, রাইট? হ্যাঁ, প্রাচ্যের। চীন, ভারত হচ্ছে প্রাচ্য, আর ওই হচ্ছে পাশ্চাত্য। তো এটা এখানে ক্যান্সার হয়ে যাবে না চীন এবং ভারতের জন্য? অবশ্যই। তো এটা কি জেনে শুনে কেউ করতে দিবে? না, এটা হচ্ছে বিষয়। যদিও 7 সিস্টার্সের কিছু জায়গায়, হ্যাঁ, খ্রিস্টান জনগণের সংখ্যা 60%-এর বেশি, যেমন এই যে মণিপুর টনিপুর এই দিকটা, ইহুদিও আছে ওখানে, ইহুদির একটা প্রজন্ম থাকে, সেটা থাকতে পারে। আচ্ছা সুপ্রিয় দর্শক, বাংলাদেশেও 2জন ইহুদি কিন্তু ছিল, সেটা 90 দশক পর্যন্ত একটা পরিবার ছিল চিটাগংয়ে। আচ্ছা, এইসব বিষয় আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আপনাদের কথা দিচ্ছি, আরেকদিন বিস্তারিত আলাপ করব, যেহেতু আমাদের হাতে সময় নেই। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। বরাবরের মতো আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে কোনো কিছু যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব তার আপডেট নিউজ দিয়ে সহজভাবে আমরা দুজন আপনাকে সেটা উপস্থাপনা করার জন্য। তো ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, করোনা আবার বাড়ছে, আপনারা মাস্ক ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ।